ছি 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 শ্যামচরণ, ছি! তুই আমার একমাত্র ভাই হয়ে এত বড় অন্যায়টা করলি কি করে? আমি তো ভাবতেই পারছি না। বিশ্বাস করো দাদা, আমি এইসব কিছুই করিনি, আমি জানিও না এসব কি করে হলো। সব অপরাধী অন্যায় করবার পর বলে আমি কিছু করিনি, কিন্তু তাতে তো অন্যায়টা চাপা পড়ে না, অন্যায়টা অন্যায় থেকে যায়। ছি! আমার ভাবতে অবাক লাগছে, সামান্য কটা টাকার লোভে তুই এত বড় খারাপ কাজটা করলি। আমাদের বাবা হরিচরণ বাড়ুজ্যের লেখা উইলটা পুড়িয়ে দিলি। আমি বাবার লেখা উইলটা পোড়াইনি দাদা, তুমি বিশ্বাস করো আমি এরকম কিচ্ছু করিনি। তাহলে কি ভূতে এসে উইলটা পুড়িয়ে দিল? তুই আমার একমাত্র ভাই হয়ে এত বড় অন্যায়টা করলি কি করে? আমি তো ভাবতেই পারছি না। তবু তুই আমার একমাত্র ছোট ভাই বলে আমি তোকে 3 দিন সময় দিচ্ছি। 3 দিনের মধ্যে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিস তো ভালো, তা না হলে 3 দিন পরেই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তারপর আর কখনো যেন তোকে এই প্রতাপগড়ে আমি দেখতে না পাই। না না দাদা, না, আমাকে এই প্রতাপগড় থেকে তাড়িয়ে দিও না। তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে বউ বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? সেসব আমি জানি না। পারলে 3 দিনের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ কর, আর তা না হলে এই বাড়ি থেকে চিরদিনের মতো বেরিয়ে যা। এছাড়া তোর কাছে আর কোনো পথই খোলা নেই শ্যামচরণ, কথাটা ভালো করে মনে রাখিস। না না না, আমার স্বামীকে এত বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে একজনই, বাটুল। থাকে তাহলে পৃথিবীর কেউ ওনাকে অন্যায়ভাবে শাস্তি দিতে পারবে না। সেই বিশ্বাস থেকেই তো আপনার কাছে ছুটে এসেছি বাটুল বাবু। আমি জানি আপনার কাছ থেকে ন্যায় বিচার আমি পাবই। ঠিক আছে, আপনি এখন সাবধানে বাড়ি যান লক্ষ্মী দেবী। আমি কাল সকালেই প্রতাপগড়ের জমিদার বাড়িতে যাব। আপনাকে অনেক ধন্যবাদ বাটুল বাবু, অনেক ধন্যবাদ। কালকে আমাদেরকেও তোমার সাথে নিয়ে যাবে তো বাটুলা? হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজনকেও কিন্তু তোমাকে প্রতাপগড়ে নিয়ে যেতে হবে বাটুলদা। আমরাও তো অনেকদিন কোথাও ঘুরতে যাই না। না, তোরা কেউ আমার সাথে যাবি না, তোরা বাড়িতেই থাকবি। আমি নিতাইকে বলে যাব তোদের দেখাশুনো করার জন্য। নিতাই তাকে রেখে যাবে আমাদের দেখাশোনা করবার জন্য, আর লোক খুঁজে পেল না, যত সব। ভাবলাম এতদিন পর একটু ঘুরতে যাব, তাও হলো না। যাও না যাও, এসে দেখবে একটা অঙ্ক করিনি, তখন একা একা ঘোরার মজা বুঝবে। এই নে ভাই শ্যামচরণ, বাবার লেখা উইলটা একবার নিজের ঘরে নিয়ে গিয়ে ভালো করে পড়ে দেখ। আমি চাই না এই উইল নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক। হাজার হোক তুই আমার ছোট ভাই বলে কথা। না না দাদা, তুমি কি বলছো? আমি এই উইল দেখে কি করবো বলো তো? তুমি তো পড়েছো, এবার তুমি যা চাইবে তাই হবে। আমি জানি বড় ভাই হয়ে তুমি আমাকে কখনো ঠকাবে না। বেশ, তাহলে শোন, আমি চাই বাবার এই জমিদারি বিক্রি করে শহরে চলে যেতে, কারণ এই গ্রামে থেকে আমি বড় করে কোনো ব্যবসা করতে পারবো না, এটা আমি বেশ ভালো বুঝতে পারছি। তুমি কি বলছো দাদা? তুমি বাবার এই এত বড় জমিদারি বিক্রি করে শহরে চলে যাবে? হ্যাঁ, তাই যাব, কিন্তু চিন্তা করিস না, শহরে যাবার আগে এই জমিদারি বিক্রি করে যা টাকা পাবো তার অর্ধেকটা তোকেও দিয়ে যাব। কি এবার রাজি তো? টাকা পেয়ে গেলে নিশ্চয়ই তোর আর কোনো আপত্তি থাকবে না? না না না, এটা হতে পারে না দাদা। এই বাড়িতে আমরা বড় হয়েছি, ছোটবেলায় কত খেলা করেছি, কত আনন্দ করেছি বলতো, এই সব তুমি বেচে দেবে? বাবা কি উইলে এই সব লিখে গেছেন? বাবা কি লিখে গেছেন আর না লিখে গেছেন এই উইলে সব লেখা আছে, বুঝলি? যা, বেশি বড় বড় কথা না বলে আগে উইলটা ভালো করে পড়, তারপর কথা বলতে আসিস। ছোট ভাই হয়ে বড় ভাইকে বেশি জ্ঞান দিতে এসেছে। তারপর কি হলো শ্যামচরণ বাবু? আপনি ঘরে গিয়ে উইলটা পড়ে কি দেখলেন? বাবার লেখা উইলটা যেই পড়তে বসেছি তখনই হঠাৎ করে কারেন্ট চলে গেল। কি বলছেন? উইলটা পড়ার সময় লোডশেডিং হয়ে গেল? হ্যাঁ বাটুল। উফ, কারেন্ট যাওয়ার আর সময় পেল না। সবে মাত্র উইলটা পড়তে বসেছি আর আলো নিভে গেল। এবার তো দেখছি মোমবাতিটা জ্বালাতেই হবে।
এখন আবার কে ফোন করলো? কি হচ্ছেটা কি কিছুই তো বুঝতে পারছি না। উইলটা যখনই পড়তে যাচ্ছি তখনই কিছু না কিছু কোনো না কোনো উৎপাত শুরু হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আরে বাবা কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো, শুনুন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, যা কেটে দিল। না না, আর না। এবার যে যতই ফোন করুক, যত বাধাই আসুক, যে খুশি ডাকুক, উইলটা পুরো না পড়ে আমি আর উঠবই না। সর্বনাশ সর্বনাশ, এ কি হলো? এ কি হলো? বাবার উইলটা তো জ্বলে গেল, পুরো একদম ছাই হয়ে গেল। সব সব শেষ হয়ে গেল। সর্বনাশ সর্বনাশ হয়ে গেল। এবার কি হবে গো আমাদের? হে ঠাকুর, আমাদের এ কি সর্বনাশ হলো! একে মোমবাতিটা মাঝখান থেকে এইভাবে ভাঙা কেন? কি বলছো কি বাটুল? মোমবাতিটা মাঝখান থেকে ভাঙা? কই দেখি। তাই তো, কিন্তু আমি তো মোমবাতিটা ভাঙিনি। আর আমার স্পষ্ট মনে আছে, আমি যখন মোমবাতিটা জ্বালিয়েছিলাম তখন ওটা গোটাই ছিল। হ্যাঁ, তাহলে মোমবাতিটা এইভাবে ভাঙলো কে? রহস্য, গভীর রহস্য। প্রথমে লোডশেডিং হলো, তারপর ফোন বেজে উঠল, কিন্তু উল্টো দিক থেকে কেউ কথা বলল না। তারপর হঠাৎ মোমবাতির আগুনে হরিচরণ বাবুর উইলটা পুড়ে ছাই হয়ে গেল। সবকটা ঘটনাই যেন মনে হচ্ছে আগে থেকেই সাজানো, কিন্তু কার ইশারা এইসব হলো? কি চায় সে? কেসটা ক্রমশ জটিল থেকে আরো জটিলতর হচ্ছে। হ্যাঁ, এই রাতে আবার কে দরজায় কড়া নাড়ছে? নমস্কার বাটুল বাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এ কি, আমার বাড়িতে এসে আমাকেই চিনতে পারছেন না? আমি হরিচরণ বাড়ুজ্যের বড় ছেলে রামচরণ বাড়ুজ্যে। ও আই সি। চলুন 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 তো মশাই। কোথায় যাব? আরে বাবা, আপনার মতো একজন বিখ্যাত মানুষ আমার বাড়িতে এসেছে, একটু সেবা যত্ন করতে হবে না? না না রামচরণ বাবু, ওসবের কোনো দরকার নেই। তা কি বললে হয় বাটুল বাবু? লোকে শুনলে কি বলবে? বাটুল বাবু আমার বাড়িতে এসেছে আর আমি কি না তাকে একটুও খাতির যত্ন করিনি? না 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 না, তা কি করে হয়? আরে বাবা, আমাদের প্রতাপগড়ের জমিদার বাড়ির একটা সম্মান আছে তো, নাকি? কিরে বিচ্ছু, তুই তখন থেকে পা নাচি নাচি কি ভাবছিস বলতো? ভালো লাগছে না রে বাচ্চু। কেন, কি হয়েছে বলবি তো? বাটুল্লা ওইদিকে জমিদার বাড়িতে নিশ্চয়ই বসে বসে মনের সুখে মুরগির ঠ্যাং খাচ্ছে, আর আমাদের ভাগ্য দেখো, জুটছে শুধু মুরগির ডিম। ও হো হো, তুই তার মানে এতক্ষণ ধরে এই মুরগির ডিম আর ঠ্যাঙের কথা ভাবছিলিস? আমি তো ভাবছিলাম বুঝি পড়াশোনার কথা ভাবছিস। ওসব লেখাপড়ার কথা ভাবতে আমার বইই গেছে। ওসব ভাবতে হয় তুই বাপ, আমার তো শুধু একটাই স্বপ্ন রে। কি স্বপ্ন রে বিচ্ছু? মুরগির স্বপ্ন। একটা বড় মুরগির দোকান খুলবো রে, নাম দেবো বিচ্ছুর মুরগির দোকান। আর রোজ রাতে এই দোকান থেকে মুরগির ঠ্যাং নিয়ে গিয়ে রোস্ট করে খাবো। রোজ রোস্ট খাবি? আমার কথা শুনে এখন খুব হাসছিস, পরে কাঁদবি। কাঁদবো? পরে কাঁদবো কেন? কাঁদবি কারণ আমি তোকে দেখিয়ে দেখিয়ে খাবো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। এ হলো আমাদের প্রতাপগড়ের বিখ্যাত বন মুরগির রোস্ট, বুঝলেন? এই মাংস আপনি আর কোথাও পাবেন না বাটুল বাবু। বন মুরগির মাংস? কিন্তু এই বন মুরগি পেলেন কিভাবে? আমি তো শুনেছি বন মুরগি শিকার করা খুবই শক্ত।
শক্ত বলে শক্ত, যাকে বলে একেবারে প্রায় অসম্ভব ব্যাপার। তো এই অসম্ভব কাজটাকে সম্ভব করলো জানতে পারি? আরে কে আবার করবে? ভজা ভজা, বুঝলেন? এই কাজ একমাত্র আমাদের ওই কেয়ারটেকার ভজার পক্ষেই সম্ভব। কেয়ারটেকার ভজা? হ্যাঁ হ্যাঁ, ভজা। কি বলবো আপনাকে বাঁটুল বাবু, ভজার লক্ষ্য কখনো মিস হয় না, যাকে বলে এক কথায় অব্যর্থ। ভজা যেটাকে লক্ষ্য করে টিপ করবে সেটাই লাগবে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, কালকে সকালে আমাদের আমবাগানে গিয়ে নিজের চোখেই দেখবেন ভজার লক্ষ্য ভেদের কামাল। সে তো দেখতেই হবে রামচরণ বাবু। গুড গুড, ভেরি গুড ভজা, ভেরি গুড। এ কি বাঁটুল বাবু, আপনি? আমার কি সৌভাগ্য যে আজ সকাল সকাল আমি আপনার দর্শন পেয়েছি। তোমার টিপের সত্যি কোনো তুলনা নেই ভজা, এক্সেলেন্ট, অনবদ্য। এসব বললে আমাকে আর লজ্জা দিবেন না বাঁটুল বাবু, আপনার টিপের কাছে আমার টিপ তো কিছুই নয়। এই বলে নিজের গুণটাকে ছোট করো না ভজা। বাই দ্য ওয়ে, যা বলছিলাম, তুমি কি মার্বেল দিয়ে সবকিছু টিপ করো? আগে হ্যাঁ বাঁটুল বাবু, এই দেখেন এই গুলি দিয়ে আমি আমার সবকিছু টিপ করি। দেখি। তার মানে সেই দিন রাতেও এই মার্বেল দিয়ে তুমি শ্যামচরণ বাবুর ঘরের মোমবাতিটা ফেলে দিয়েছিলে, তাই না ভজা? শ্যামচরণ বাবুর মোমবাতি মানে? কোনো চালাকি করবার চেষ্টা করো না ভজা, তোমার সমস্ত চালাকি ধরা পড়ে গেছে। এসব আপনি কি কইতেছেন বাঁটুল বাবু? আমি কোনো চালাকি করিনি। চুপ! আর একটা মিথ্যে কথা বললে সোজা জেলে ঢুকিয়ে দেব। না 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 বাঁটুল বাবু, আমাকে দয়া করে জেলে পাঠাবেন না। আমি আপনাকে সব বলছি, সব কথা খুলে বলছি। আমাকে দিয়ে এই সব কাজ করিয়েছে শ্যামচরণ বাবুর দাদা রামচরণ বাবু আর ওনার বউ কর্তামা পদ্মাবতী। কি? এই কাজের সাথে রামচরণ বাবুর স্ত্রী পদ্মাবতী দেবীও জড়িত? আসলে শ্যামচরণ বাবুকে ঠকানোর জন্যই ওনারা দুজনে মিলে আমাকে ডেকে কইল, এই নে ভজা, এই সোনার হারটা তোকে আমি দিলাম। এই এত বড় সোনার হার আপনি আমায় কেন দিচ্ছেন কর্তা বাবু? কেন, হারটা তোর পছন্দ হয়নি? কি যে কহেন কর্তা বাবু, এই এত সুন্দর সোনার হার কার না পছন্দ হয় বলুন তো? কিন্তু এই হার তো তোকে এমনি এমনি দেওয়া হয়নি ভজা। এই হার পেতে গেলে তোকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। যে কি কাজ কর্তা বাবু? তোকে আজ রাতেই বাবার উইলটা পুড়িয়ে দিতে হবে, আর সেটা করতে হবে তোকে ওই ভাই শ্যামচরণ উইলটা পড়বার আগে। সে কি কথা কর্তা বাবু, আপনার বাবার উইল পুড়ে দিতে হবে? কিন্তু কিন্তু কেনে কর্তা বাবু? যাতে আমি শ্যামচরণকে বাবার উইল পোড়ানোর বদনাম দিয়ে এই প্রতাপগড় থেকে চিরদিনের মতো তাড়িয়ে দিতে পারি। কিন্তু এই কাজটা তো খুবই অন্যায় কর্তা বাবু। আমার মুখের উপর কথা বলা আমি একদম পছন্দ করি না, সেটা তুই ভালো করেই জানিস ভজা। শোন, আমার কথা মতো কাজ না করলে আমি তোকে এই প্রতাপগড় থেকে তাড়িয়ে দেব, কথাটা মনে রাখিস। ঠিক আছে, আপনারা যা কইবেন আমি তাই করব। এবার বলেন আমার কি করতে হবে? শ্যামচরণ যখন উইলটা পড়তে বসবে তখনই এই বাড়ি অন্ধকার করে দিবি। সবাই ভাববে লোডশেডিং। আগে তারপর
তারপর শ্যামচরণ নিশ্চয়ই মোমবাতি জ্বালিয়ে উইলটা পড়তে বসবে, আর ঠিক তখনই আমি ওকে আমার ঘর থেকে একটা ফোন করব। ফোনের আওয়াজ শুনে শ্যামচরণ ফোনটা ধরতে আসবে, কিন্তু আমি কোনো কথা বলবো না। আর ঠিক সেই সুযোগে তোকে আমার বাবার উইলটা জ্বালিয়ে দিতে হবে। কি পারবি তো? না পারলে কিন্তু তোকেও এই প্রতাপগড় থেকে তাড়িয়ে দেব। হ্যাঁ, পারবো কথা বাবু। আর তারপরে তুমি এই মার্বেল দিয়ে টিপ করে মোমবাতিটা ভেঙে দিলে, আর মোমবাতিটা টেবিলের উপরে রাখা উইলটার উপর পড়ে উইলটাকে জ্বালিয়ে ছাই করে দিল, তাই তো? এই অনার্য অন্যায় কাজ আমি নিজের ইচ্ছায় করি নাই বাটুল বাবু। রামচরণ মানুষদের ভয়ে কাজ করতে আমি বাধ্য হয়েছি। তার মানে এই সব ষড়যন্ত্রের মূল হচ্ছে রামচরণ বাড়ুজ্জে। আপনার সব চালাকি তো ধরা পড়ে গেছে রামচরণ বাবু। যদি পুলিশের হাত থেকে বাঁচতে চান তো সত্যি সত্যি বলুন, আপনাদের বাবা হরিচরণ বাড়ুজ্জে যে উইল করে গিয়েছিলেন তাতে ঠিক কি লেখা ছিল? বাবা চেয়েছিলেন যাতে আমরা কখনোই এই জমিদারি বিক্রি করতে না পারি, আর আমরা দু ভাই একসাথে এই জমিদারি দেখাশোনা করি। ছি রামচরণ বাবু, ছি! এই সব জানার পরেও আপনি আপনার ভাইকে ঠকিয়ে এই জমিদারি বিক্রি করে শহরে চলে যেতে চেয়েছিলেন। আপনাদের বাবা হরিচরণ বাড়ুজ্জের শেষ ইচ্ছেটাও আপনার রাখতে ইচ্ছে হলো না। আমাকে ক্ষমা করে দাও বাটুল, এমন অন্যায় আমি আর কোনোদিনও করব না। ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতেই হয় তো আপনার ভাই শ্যামচরণ বাবুর কাছে ক্ষমা চান। আমাকে তুই ক্ষমা করে দে ভাই। টাকার লোভে আমি ভুলে গেছিলাম কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই তোর সাথে অনেক অন্যায় করেছি। এবারের মতো তোর এই বড় দাদাকে ক্ষমা করে দে শ্যামচরণ। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে আমরা দুজনে মিলে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে বাবার এই জমিদারি দেখাশোনা করব। দাদা, দাদা তুমি এভাবে বলো না। ভুল করেছো, স্বীকারও তো করেছো। আমরা দুজনে মিলে বাবার শেষ ইচ্ছে পূর্ণ করব। ভাই আমার, দাদা আমার, দাদা। একেই বলে সত্যের জয় আর মিথ্যের পরাজয়, কি তাই না? ha 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 ha